কতদিন হয়েছে আসতো? 9 মাস। 9 মাস। তোরা কয়জন মোট? 7 জন। 7 জন। পুরুষ না মহিলা? পুরুষ। সবাই পুরুষ নেই? জোরে বল। হিন্দু না মুসলিম? এই হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। কেন আসছস? কেন আসছস? পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। কতদিন ধরে আসছ তোরা? কতদিন ধরে আইস? 9 মাস। 9 মাস। নিজে নিজে ইজত না কেউ পাঠাইছে? পাঠাইছে। হ্যাঁ, পাঠাইছে। কে পাঠাইছে? জোরে বল, কে পাঠাইছে? কথা বল, কে পাঠাইছে রে? কে পাঠাইছে? জোরে কথা বল। চালান করে দিছে। সালাম কইরা দিছে কে? কে সালাম করছে? ফকিরে। ফকিরে। ফকিরকে দিয়া তো করাইছে, কে করাইছে? মেয়ের আত্মীয় নাকি স্বামীর আত্মীয়? হ্যাঁ জোরে বল। মহিলা করাইছে। মহিলা। মহিলাটাকে জোরে বল। কথা বুঝছ নাই? মহিলাটাকে রোগীর শাশুড়ি হয়। রোগীর শাশুড়ি হয়? ননদ হয়। 2 জন। 2 জন। কেন পাঠাইছে? কেন পাঠাইছে? জোরে বল। কেন পাঠাইছে? থাকতে দিব না। হ্যাঁ, থাকতে দিব না। ও স্বামীর ঘরে থাকতে দিব না। না। আর কি ক্ষতির জন্য পাঠাইছে? আর বাচ্চা নিয়ে যায়। বাচ্চা নিয়ে আনে, নষ্ট করে ফেলে। আর কথা বল জোরে। আর কি ক্ষতি? আস্তে আস্তে আর মায়েরা ফেলায়। আর ঠিক আছে, তাহলে বাচ্চা নষ্ট করার জন্য কয়বার নষ্ট করছ বাচ্চা? 2 বার। 2 বার। কিভাবে নষ্ট করছ? বাচ্চা এনে নিয়ে যাই। নিয়ে যাস? হ্যাঁ। তোদের মধ্যে সর্দার কে? সর্দার কে তোদের মধ্যে? আমার বড় ভাই। কই সে? সে নাই। সে কোথায়? অনেক দূরে গেছে। কোথায় গেছে? এখন তো আমি 7 জনের বন্দি করছি না? হ্যাঁ, তোর বড় ভাই সহ হইতো 7 জন। তোর দূরে যাবে কিভাবে? 7 জনকেই তো বন্দি করছি। মিথ্যা কথা বলছ কেন? এই মিথ্যা কথা বলছস কেন? জোরে বল। কি? বড় ভাই। তোর বড় ভাই? তোর বড় ভাইকে কথা বলতে বল। কথা বল, না গলা চিপা দিব? এই বলতাছে। বল। আমি। তুই? তোর নাম কি? কিরে তোর নাম কি? বড় রাজা। বড় রাজা। তোরা কই থাকস? নীল পাহাড়ে। নীল পাহাড়ে। তো কেন আসছস তার সাথে? ওরে নিয়ে যাইতে। ওরে নিয়ে যাইতে? হ্যাঁ। আর কি করতে? ওর বাচ্চা নষ্ট করতে। আর আর কি করার জন্য? জোরে বল। স্বামীর ঘরে থাকতে দিব না। স্বামীর ঘরে থাকতে দিবি না? তোরা হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। তো মুসলিম হয়ে যে এরকম কাজ করো সেগুলো কি ঠিক? আমাদের দিয়া করায়। হ্যাঁ, তোদের দিয়া করায়? কে করায়? কে করায় রে? জোরে বল। তোদের দিয়া কে করায়? কথা বলস না কে? কে করায় তোদের দিয়া? জোরে বল। রোগীর শত্রু। হ্যাঁ, রোগীর শত্রু। রোগীর শত্রু। রোগীর শত্রু কারা? কে? রোগীর শত্রু কে রে? হ্যাঁ, রোগীর শাশুড়ি। ননদ। রোগীর শাশুড়ি। শাশুড়ি। ননদ। হ্যাঁ, আর কে? এরাই। আর ফকির কোথায়? কোন ফকিরের মাধ্যমে করাইছে এটা?
জোরে বল। জোরে বল, কথা বুঝোস না? কোন ফকির দিয়া করাইছে? বাবা। বুঝে নাই? বাবা। কোন ফকির? বাবা। বাবাকে? লাল ফকির। লাল ফকির চিনেন নি আপনি? কোন জায়গায়? কোন জায়গা এটা? কোন জায়গায় ফকির? বিক্রমপুরে। বিক্রমপুরে? ঢাকা আমাদের বাড়ি থেকে যাওয়ার সময়। আচ্ছা আচ্ছা। বিক্রমপুর কোন জায়গায় একটু ডিটেলস দেন, আমি ফকিরের দেখা করতে পারবো। জায়গা চিনি। আচ্ছা যাই হোক, আর দেখা করার দরকার নেই, এগুলো ঝামেলা। আমরা আচ্ছা, ঠিক আছে। চিকিৎসার কাজ করি, সেটা হোক। আচ্ছা ঠিক আছে। তো তোমাদের 7 জন কি পুরুষ নাকি মহিলাও আছে? পুরুষ। সবাই পুরুষ? হ্যাঁ। এই যাবৎ কি কি ক্ষতি করছো তার শরীরে একটু বলো তো, বর্ণনা দাও। বলো না, গলা চিপা দিব? তার মাথা টিউমার দিছে। তার মাথা টিউমার দিছ? কোথায়, ভিতরে না বাহিরে? মাথার ভিতরে। ভিতরে টিউমার দিছ তোমরা? আর কি দিছ? শরীরের সব রক্ত নিয়ে যেতেছে। শরীরের সব রক্ত নিয়ে যাইতেছ? আর সবসময় অসুস্থ করে রাখি। সবসময় অসুস্থ করে রাখো। আর বাচ্চা নিয়ে যাই। বাচ্চা নিয়ে যাও? কয়টা নিছো টোটাল? 2টা। এখন কি আবার চেষ্টা করতেছো নাকি? হ্যাঁ। 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 আচ্ছা, কতদিন ধরে চেষ্টা করতেছো? এই জোরে বল। কত? 47 দিন। 47 দিন ধরে? হ্যাঁ। আর কি ক্ষতি করছো? কথা বল। অনেক জ্বর দিছি। জ্বর দিছ? আর মাথায় গোটা দিছিলাম। মাথা গোটা দিছিলে? তার শরীরে কোনো জাদুর গিট দিছ? গিট, জাদুর বান এগুলো মারছ? হ্যাঁ। কালা জাদু করছে। কালা জাদু করছো? আচ্ছা। এই যে এতগুলো তাবিজ আমার কাছে আসার পরে এগুলো কোলাইছি, এখানে এই দেন কত বড় বড় তাবিজ, মোটা দাগে 4টা তাবিজ। এই তাবিজগুলো থাকার পরেও তোরা আসলে কিভাবে? তাবিজ কি তোরা মানুষ না? জোরে কথা বল। তাবিজ কি তোরা মানুষ না? আমাদের আবার রিকোয়েস্ট করে পাঠায় তাবিজ নষ্ট করতে। আবার পাঠায়? আচ্ছা আচ্ছা। কে পাঠায়? ফকিরে। ওই ফকিরেই পাঠায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তোদেরকে না ওই স্থানীয় হুজুর, কোন জায়গায় হুজুর দিয়ে করেছে? আমার বাড়ির কাছে। মানে আপনার বাড়ি শিবচরে। শিবচর? পাঁচচর ইউনিয়নে। কোন পাঁচচর ইউনিয়ন? কোন জেলা? মাদারীপুর জেলা। মাদারীপুর জেলা। এখানের হুজুর দিয়ে কাজ করাইছিলেন? হ্যাঁ। কতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন? না, এই নিয়ে একবার চিকিৎসা দিয়ে গেছে। আমি অনেকের কাছে চিকিৎসা নিয়েছি। অনেকের কাছে? হ্যাঁ, বহু জায়গায় ঘুরেছি। আচ্ছা আচ্ছা। আসলে মানুষ কোন পর্যায়ে কোন পরিস্থিতিতে পড়লে সেই মাদারীপুর থেকে মৌলভীবাজার আসেন। উনি গতকাল রাতে রওনা দিচ্ছেন, আজকে পুরে ভোর রাত 4টায় পৌঁছাইছে মৌলভীবাজার। ফজরের নামাজের পরে আমরা চিকিৎসাটা শুরু করছি আল্লাহর নাম নিয়ে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইকে পেরেশান মুক্ত করেন। আসলে উনি যখন একটু আগে একটা কথা বলছেন যে বিয়ে করে উনি যেন ফেসে গেছেন, এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছে। পরিস্থিতিতে পরেই আসলে উনি বলছেন। উনি ডিটেলস বলছে আমার সাথে। উনি সাউথ আফ্রিকায় ছিলেন। কত বছর ছিলেন বাহিরে? জি, 8.5 বছর। 8.5 বছর। আপনি কি একবারে চলে আসছেন? ঝামেলা আছে একটা, ইটালিতে কাগজপত্র জমা দেওয়া আছে। আমার জীবনটা লাইফটাই বাহিরে আর কি। বিয়ে কি আইসা করছেন না এর আগে করছেন? সাউথ আফ্রিকা থাকতেই কাবিন হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। ফোনের মধ্যে কাবিন। আর আসছেন কতদিন হয়েছে দেশে? জানুয়ারি 15 তারিখ আসছি বাংলাদেশে। জানুয়ারি 15 তারিখ। তাইলে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, 1 বছর হয়ে যাচ্ছে। 15 তারিখ আগে 1 বছর। 1 বছর, হ্যাঁ হ্যাঁ, 15 তারিখ। যাই হোক, এই তোরা যা যা ক্ষতি করছো তার শরীরে এগুলো কাট। এখন কথা কি বোঝা যায় মা? কাট এগুলো, হাত দিয়ে কাট, আমি সহযোগিতা করতেছি। মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের এগুলো কাট। টিউমার উমার সহ যা দিছ সব কাট। কথা বোঝা যায় না? হাত নে, মাথার উপরে হাত নে। বিসমিল্লাহ। কথা বোঝা যায় না আমার? কাট। কাটতেছিস? কে কিছু বলবি? এই কিছু বলবি নি? কথা বলে না। কিছু বলবে?
তা কাটস না কেন? কাটবে কিনা? এই তোরা কাটবি না আমি কাটবো? মুখে বল। কাটা দিতেছি। তে কাট, কাট, দ্রুত কাট। কাটতেছস? দ্রুত কাট। ঢাকায় হারাই পুলিশ যায়। না পয়রা কই যাইব? সবগুলার আল্লাহর কোরআন দিয়ে বন্দী করছে। ওদের কোনো বাপদাদার ক্ষমতা আছে নাকি ওদেরকে ছুটাইয়া নিতে? ওরা কি আল্লাহ কোরআনের চেয়ে বড় হয়ে গেছে নাকি? ফকির ফকির সব কাট। ফকির, ফকিরের টাইম আছে? সব কাট, সুন্দরভাবে কেটে দে, সুন্দরভাবে কেটে দে সব। আপনার মোবাইলে এমবি আছে? হ্যাঁ যে ভাই বের করে নেন। দেন একবার, চালু করে। কষ্ট দিলাম আপনাকে। ফেলে দিলাম। যে পেজটা দেখুন। বুঝাইছি ভাই পাইছি। কাট কাট, পুরা শরীরে সব কাট, কেটে কিছু যেন না থাকে। এ বাচ্চা নষ্টের জন্য যা করছো এগুলো কাট, সব এগুলো কাট, সব কাট। কাটা দিছি। মুহূর্তের মধ্যে কাট বলছি সব। সব কাটা দিছি। কোনো কিছু যেন না থাকে, ঠিক আছে? নাই হ্যাঁ নাই, নাই, সত্যি বলতেছিস? সত্যি হ্যাঁ, সত্যি বলতেছি। তোরা যে অন্যায় কাজগুলো তার সাথে করছো এগুলো কি ভালো কাজ? না হ্যাঁ, না, এই আমাদের দিয়ে করাইছি। তোদেরকে দিয়া করাইছে, কিন্তু অপরাধটা কি তোদের হয় নাই? জোরে বল, হয়েছে তোদের কি অপরাধ হয় নাই? হয়েছে। হ্যাঁ, হুম, তোরা কি আল্লাহর কাছে মাফ চাইবি এই জন্য? জি। তাহলে মাফসা বল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা ইন্নাল্লাহ গাফুরুর রহিম। গফুর। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবিউ যানবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। আলিয়্যুল আযীম। হ্যাঁ, বল হে আল্লাহ, হে আল্লাহ, আমরা আমরা জীবনে জীবনে জেনে জেনে না জেনে না জেনে যত যত অপরাধ করেছি, অপরাধ জুলুম করেছি, জুলুম করেছি, আমাদের আমাদের সবগুলো সবগুলো অপরাধকে অপরাধকে ক্ষমা করুন, ক্ষমা করুন। আমিন। আমিন। যাই হোক, তোরা তওবা করছিস, এখন আরো কিছু তথ্য তোদের কাছ থেকে নিব, সত্য কথাগুলো বলবে, মিথ্যা আশ্রয় নিবে না, ঠিক আছে? কথা বলতেছিস? কথা কি বুঝছিস? জি। হ্যাঁ, জোরে বল। হ্যাঁ, তো বিভিন্ন হুজুরা সারাইয়া দিছে, তোরা যাস নাই কেন? আবার আমাদের পাঠাইছে। তোদেরকে আবার পাঠাইছে? হুম হ্যাঁ, হুম, তো তোদেরকে না বোতলে বন্দি করছিল এক হুজুর? ছাইরা দিছে। কে সাইরা দিছে? আমি ছাইরা দিতে বলছি। কারে? হুজুরে। হুজুরে সাইরা দিতে বলছিল? বলছিল ছেড়ে দিলে আমি আর আমো না। ও হুজুরে সাইরা দিছিল? ও কইছে হুজুরে জিজ্ঞাসা যে তুই কি চাস? হুজুরে কইছে যে ও কইছে যে আমার বোতলে ভরে রাখ, 1 মাস পর টাইম দে, আমার 1 মাস পর আমি আরাম না, আমি জীবন আরাম না লাগে। 6 মাস পর আবার আইছে ওর লাগে। 6 মাস পরে? হ্যাঁ। কিরে, তোরা কথা বরখেলাফ করলে কেন? আমি তো কে আগে? আমার বাইরে পাঠাইছি। তোর বাইরে? হুম, আচ্ছা, এখন তোদের কি বউ বাচ্চা আছে না? না 7 জনে বিয়া করস নাই? না, তোরা 7 জন কি বাহিনী না মানে বন্ধু বান্ধব মিলে 7 জন? ভাই। 7 জনই ভাই। হুম, তোদের বাবা মা কই? বাবা মা নাই। নাই? দাদা দাদি আছে। হ্যাঁ, দাদা দাদি আছে। তোদের দাদা দাদি আছে? হুম, বাহ, তো কোথায় তারা? তারা নীল পাহাড়ে। নীল পাহাড়ে। ডাক দে তাদেরকে, ডাক, বল হুজুর ডাকতেছে। ডাকতেছিস? হ্যাঁ, হ্যাঁ, শরীর আন, বডি টান। আইছি। বন্দি করে ফেলছি। তোরা কথা বল, কি তোদের কি হয়? ওই এগুলো নাতনি না- নাতনি। নাতি নাতনি হুম, কি সমস্যা? ওরা কষ্ট দিচ্ছে কেন? তোরাও নাকি কষ্ট দিছ? এই আমরা দিই নাই। মিথ্যা কথা বলছ কেন? ওরা দিছে? ওরা দেয় নাই, ওরা হ্যাঁ কোনো সময় হ্যাঁ, শিকার গেছে যে আমার দাদা দাদি আছে, বাপ মা নেই আর কি। ওরা শিকার সত্যি নেই? সত্যি। তোদেরকে সহজকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, আর আসেনি? না, হ্যাঁ,
বইন আছে বলে কইছেন। না মিশার কথা কস কেন? না হ্যাঁ 7 ভাই। 7 ভাই আর এই তোমরা দাদা দাদি নাকি? হুম। ঠিক আছে ইনশাল্লাহ। এখন আসলে ওদেরকে কি শাস্তি দেয়া যায় তোমরাই বলো, তোমাদেরকে কি শাস্তি দেবো বলো, তোমরাই বলো, কথা বল। আমাদের দইরা রেখে পুরানো। পইরা লাইতাম? হুম। কেন পড়তাম? অন্যায় কাজ করছি আমরা। আচ্ছা তাইলে ঠিক আছে, তোমাদের স্বীকারোক্তি অনুযায়ী তোমাদের সবাইকে আমি জবাই দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? হুম। কেমন? হুম। তাহলে তোমরা যদি জীবিত থাকো তাহলে তো ওই ফকির আবার পাঠাবে তোমাদেরকে। ওই ফকিরের কাছে বলে আরো জিন আছে, এটি মারলো বলে আরো পাঠাইবো। ওইটা দেখবো না আমরা, তোমাদেরকে এখন আমরা মেরে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? আসলে ওই যারা এসব কুফরি করে, চালান যারা সারে, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ওদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার, যারা জিন চালান করে এভাবে মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে, ঠিক আছে? ওরা মারা গেলে যেন মানুষ জানা যায় না যায়, ওদেরকে বয়কট করে, এই ধরনের নীতিমালা তৈরি করা দরকার, ঠিক আছে? তাহলে সমাজ থেকে এগুলোর প্রবণতা, হ্যাঁ, এগুলোর মাত্রা কমে আসবে। না হলে এভাবে ছড়িয়ে ছিটিয়ে জাদুকর যারা জাদু করে, কুফরি করে, ওদের সংখ্যা বাড়তে থাকবে এবং ওরা প্রকাশ্যে আপনার বিজ্ঞাপন দিয়ে এই কাজগুলো করে, জাদু করার কাজগুলো, ঠিক আছে না? এই কথা বল, ওই ফকিরের কাছে কি আর আছে জিন? জোরে বল। আছে। কোথায়? আমার দাদা দাদিরে রাখছিল, আমাকেও রাখছে। তোদেরকে রাখছে? হুম। হ্যাঁ, আর আমার বাবা মা রাখছে, বাবা মা রাখছে। তোর বাবা মা মারা গেছে? আর বাবা মা মাইরা ফেলাইছে। হ্যাঁ, মাইরা ফেলাইছে কে মাইরা ফেলাইছে? মানুষ। মানুষ মাইরা ফেলাইছে? হুম। হ্যাঁ, হুম। মাওলানা। মাওলানা ছিল নি? না ওর মাওলানা। বাবা ও মাওলানা মারছে? হুম। আচ্ছা আচ্ছা, তোরা কি নামাজ টামাজ পড়স না? পড়ি মাঝে মাঝে। মাঝে মাঝে পড়স? হুম। তো নামাজ পড়া এই কিরকম কষ্ট দিস কেন? উনি একজন অন্তঃসত্ত্বা মহিলা, গর্ভবতী মহিলা, ওনাকে কষ্ট দিচ্ছিস কেন তোরা? হ্যাঁ, এটা কি ভালো কাজ? কষ্ট দিতে চাই না। তো কয় আমি অনেক টাকা খাইছি। কে কয়? ফকিরে কয়। ফকিরে কয় অনেক টাকা খাইছে, হুম। সেজন্য তো তোরা ফকিরের কথা শুনস কেন? আমাদের না শাস্তি দেয়, হ্যাঁ, পিটায়। পিটায়নি? আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সম্পূর্ণ চিকিৎসাটি কি আপনাদেরকে দেখাবো নাকি এখানে লাইভ শেষ করে দিব, সেটা জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, তোদেরকে কি করে পিটায়? হুম। কে পিটায়? ফকিরে। এই ফকিরে পিটায়। কিভাবে পিটায়? একসাথে আটকাইয়া। আটকায় পিটায়? হুম। আগুনে পুরায়নি? কয় আগুনে পুইরা দিমু না কাজ করলে। তাই? তো তোরা কি এই ফকিরের মানে বন্দিশালা থেকে মুক্ত হতে পারস নাই? না। পারস নাই মানে তোদেরকে যেটা হুকুম করতো তোরা সেটাই করতে হুম। নাকি? হুম। হ্যাঁ, তারে কি কে খাওয়াইছ? তোরা কিছু খাওয়াইছ? না। পেটের ভিতরে কিছু নাই? মুখে বল, তার পেটের ভিতরে কিছু নাই? জোরে বল। কার্পেটের ভিতরে। রোগীর পেটের ভিতরে কিছু খাওয়াইছ নি তারে? এই জোরে বল। রুগীর ননদ খাওয়াইছিল। কে খাওয়াইছিল? কে খাওয়াইছিল? গাছের গোড়া। গাছের গোড়া কেন খাওয়াইছিল? তরকারির সাথে দিয়া। কেন খাওয়াইছিল? সে জানে এই বাড়ি থেকে চলে যায়। এ বাড়ি থেকে চলে যায়? আচ্ছা, কাহিনী কি আপনি একটু বলেন তো। আমি তো এই বিষয়ে কিছুই জানি না, আমি তো প্রবাসী জীবন। আচ্ছা, ওই যে আপনি আসার পরে তো 1 বছর ধরে দেশে আছেন তাহলে? হ্যাঁ, মানে আসার পরে আমার মা আর বোনে দেখেই আনছে, না দেখে আমার ফ্যামিলি দেখে আনছে। আমার মানে বাবা ওরা নাই। যা বলতেছে এগুলো কি সত্য? আমি তো আর এই বিষয়গুলো জানি না। মানে আপনার কি মনে হয়? হইতে পারে, এখন আমি বিষয়গুলো জানি না, আমি তো দূরেই দিয়েছি মানে কি কারণ হইতে পারে? এই কি কারণে তারা ক্ষতি করতে চায়? বিষয়গুলো ওদের আমি জানি স্বার্থটা না। কি? জোরে বল। রোগীর শাশুড়ি করে, কি করে? রোগীর ননদে করে। কেন করে এগুলো? ওদের স্বার্থটা কি? এটা বলো যে ওদের ওদের স্বার্থটা কি? হ্যাঁ। এটা আমার একটু জানার দরকার আছে। এখনো বিয়া করে ফেলাইছে।
হ্যাঁ টাকা পয়সা দিব না কি ঠিকমতো। বুঝে নাই? ওই টাকা পয়সা কম লাগতে পারবো। ও যেন উনি টাকা পয়সা তাদেরকে দেয়। মানে এত কাছে বছর কামাই করে আমি বাইতে দিয়ে পাঠাইছি, হ্যাঁ এখন এখন যদি না দেন তাদেরকে বাড়িতে যদি না দেন এই বয়ে, তাই নাকি? সত্যি? হুম, হ্যাঁ হ্যাঁ সত্যি। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা এগুলো দেখতেছেন, কি ভয়াবহ তত্ত্ব দিচ্ছে আমাদেরকে। আর কি করছে? গাছের গুড়া যেটা খাওয়াইছিল সেটা কি আছে পেটে? সেটা হলো ফাঁকি। সেটা কি পেটের ভিতরে আছে তার? ফাঁকি 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 কইরা খাওয়াইছি। ফাঁকি করে খাওয়াই যায়, এটা কি আছে এখন পেটে? জোরে বল। হ্যাঁ হ্যাঁ, পানি কইরা দিই যাইব গা 3 দিন খাইলে। পানি করে দেব। আচ্ছা ঠিক আছে। আর কি সমস্যা আছে তার? ও পানি করে দিবে বুঝলো। কে পানি ফেরা দেবো? না না, সে পানি পড়বে কেন? তাদেরকে তো মেরেই ফেলবো। আচ্ছা, তোদেরকে যখন প্রথম আমি ডাইকে আনলাম তার শরীরে, তখন তোরা কথা বলিস নি কেন? জোরে বল। ওই দিক থেকে আটকে রাখার চেষ্টা করতেছে কে? ফকির। এখনো চেষ্টা করতেছে নি? এখন পারে না। এখন তো পারবে না। কিভাবে পারবে? আল্লাহর কোরআন দিয়ে বন্দি করছে, তাই তো? ও ফকির চেষ্টা করছিল, সেজন্য তোরা তার শরীরে ঢুকতে পারতেছিলে না, তাই নাকি? হুম, আচ্ছা আচ্ছা। তো রুগীকে নিয়ে আসার পথে তোরা কি ডিস্টার্ব করছো? তার শরীরে আসছিলে গাড়িতে, রোগী দোয়া পড়ছে সেজন্য পারস নাই? না। দোয়া পড়ছিল। আচ্ছা যাই হোক, তাহলে বোঝা গেল দোয়া দুরুদ এগুলা পড়তে হয়, ঠিক আছে? না, আমি যতক্ষণ সাথে থাকি না ততক্ষণ ও ঢুকতে পারে না। আমি ওর সাথে না থাকলে জীবন ঢুকে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা জবাই করে দিচ্ছি। মৃত্যুর আগে তোদের আর কোনো কিছু বলার আছে? জোরে বল। আর কিছু বলার আছে তোদের? রোগীর শাশুড়ি ননদ মিলা প্ল্যান করছে পাহাড় অন্য ফকিরের কাছে যাইব। অন্য ফকিরের কাছে যাইব? হুম, আচ্ছা আচ্ছা। তোদের আর কোনো কিছু বলার আসেনি? এই আলপিনটা খুলে দে তাড়াতাড়ি। অন্য ফকিরের কাছে যাইবো, এই আলপিনটা ফকির, খুলে দেন, এই ফকির জবাই করে ক্যান্সেল দিচ্ছি। হইলে এটাকে ক্যান্সেল হলে অন্য হলে যাই বাবা। আমরা ওদেরকে শাস্তি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। সবাই আল্লাহ আকবার লিখুন। আল্লাহ আকবার বলুন সবাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহর কোরআনের ক্ষমতা। ওরা চ্যালেঞ্জ করছিল রুগীর গার্জেনকে চ্যালেঞ্জ করছিল। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। উঠেন, আল্লাহর হুকুমে উঠেন। না, আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উঠো। হ্যাঁ আস্তে আস্তে উঠো, উঠেন। আল্লাহর হুকুমে উঠেন। জ্ঞান ফিরে নাই। হ্যাঁ, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। সবাই আল্লাহ আকবার লিখুন। আল্লাহ আকবার। সবাই আল্লাহ আকবার লিখুন। গলাটা টানে ধরেন। বিসমিল্লাহ আল্লাহ। হ্যাঁ, জবাই দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জবাই হয়ে গেছে, জবাই হয়ে গেছে। উঠেন, আল্লাহর হুকুম, উঠেন, উঠেন।
আল্লাহর হুকুম ওঠেন। হ্যাঁ, একটু সময় নিচ্ছে, সে অজ্ঞান হয়েছে, জিনগুলোকে জবাই করা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো আসছিল। বিসমিল্লাহ আল্লাহ। আল্লাহ, ওঠেন ওঠেন, আল্লাহর হুকুম ওঠেন, ওঠেন তো। তারে এভাবে সুদা করেন তো, এটাই সুদা করেন। হ্যাঁ, এরকম করেন। ওঠেন তো, আল্লাহর হুকুম ওঠেন, ওঠেন ওঠেন। হ্যাঁ হ্যাঁ, কাপড় ঠিক করেন, মাথার কাপড় ঠিক করেন, কাপড় ঠিক করেন। জি, আচ্ছা, তাকে ভাবে দেখি দেখি, এদিকে তাকান। কি নাম আপনার? রাইসা। জোরে বলবেন। বাবার নাম কি? জলিল। স্বামীর নাম? জি, ইসহাক। আচ্ছা আচ্ছা, এখানে কখন আসছেন মনে আছে? 4টা বাজে। এতক্ষণ কি হয়েছে এগুলো মনে আছে আপনার কিছু? না, চোখ বন্ধ করেন তো, দেখেন চোখের সামনে কি দেখা যায়। ভয় পাইয়েন না। কে দেখা যায় দেখেন, সারি সারি। বলেন, হে আল্লাহ, আমার চোখের সামনে এই লাশগুলো বাসিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখেন এখন ইনশাআল্লাহ দেখতে পারবেন। যাইতেছে কি যাইতেছে গা? লাশ বাইসা যাইতেছে। এই লাশ বাইসা যাবে কিভাবে? সবগুলো আটক আছে, দেখো। কল্লা কাটা না সবগুলো? হ্যাঁ হ্যাঁ, কয়টা আছে দেখো, গণ। আঙ্গুল দিয়ে ভাবে একটা একটা করে গণ। কয়টা? 9টা। আলহামদুলিল্লাহ, সবগুলা জবাই হয়েছে। হয়েছে। তুতু দাও এগুলোর উপরে, আগুন উঠবে। হ্যাঁ, চোখ বন্ধ করে তুতু দাও। দেখো সবগুলোর উপরে আগুন উঠছে কিনা। সবগুলোর উপরে? হ্যাঁ, বাকি নেই তো। আগুন কম না বেশি? অনেক অনেক। আচ্ছা, আগুনে পুরো একদম ছাই হয়ে গেলে বলবা। কোরআনিক চিকিৎসা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। ওনারা আসছেন মাদারীপুর। মাদারীপুর এটা কোন বিভাগে পড়ছে? ঢাকা বিভাগ। মাদারীপুর শিবচর থানা। হ্যাঁ। আচ্ছা, ঢাকা বিভাগের মাদারীপুর শিবচর থানা থেকে আসছেন। ভোর রাতে আসছিলেন ওনারা। আলহামদুলিল্লাহ, আমরা চিকিৎসা করছি, আপনারা দেখতে পারবেন। পুরানিক চিকিৎসাটা শেয়ার করে ছড়িয়ে দিবেন বিশ্বময়। আপনি আমাকে কিভাবে পাইলেন? ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে? আমি প্রতিনিয়ত দেখতাম ভিডিও, আমার চিকিৎসাগুলো দেখতেন। এমনি ভালো লাগতো আর কি। আচ্ছা আচ্ছা, যে সরাসরি আসলেন কোনো অসুবিধা হয়েছে কিনা? না, আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখো তো পুড়তেছে কিনা, নাকি পুরা শেষ? উঠতেছে। আচ্ছা, পুরো একদম ছাই হয়ে গেলে বলবা, ঠিক আছে? এখানে আসো, পুরো একদম ছাই হয়ে গেলে বলবা, ঠিক আছে? পড়তেছে? আল্লাহু আকবার। অনেক লোক আছে জিন অস্বীকার করে, বিশ্বাস করে না, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা জিন অস্বীকার করে তারা তো কোরআনই অস্বীকার করে। ঠিক, কারণ কোরআনের একটা সূরাই তো জিন। আল্লাহ তো নিজে কোরআন শরীফে জিনের নাজিল করে দিয়েছেন। জি জি জি। এরপরে এই যে আমি যে কোরআন দিয়ে চিকিৎসা করলাম, মানে কোরআনের আয়াত পড়লাম, সূরা পড়লাম, আমরা কি কোনো তন্ত্র মন্ত্র এগুলো পড়ছি? না, টোটালি আল্লাহর কোরআন দিয়ে। এবং মজার বিষয় হচ্ছে, দেখেন আসার পরে এই তাবিজগুলো ছিল, আমরা এগুলো তার শরীর থেকে খুলছি আগে, কারণ তাবিজ কবজ এগুলো আমরা দেই না, এবং ওইগুলো দিয়ে চিকিৎসা হয়ও না।
যদি এগুলো কাজ হইতো তাইলে তো এই ঢাকা মাদারীপুর থেকে আমার কাছে আসতে হইতো না, ঠিক আছে? অনেক বড় বড় তাবিজ, আয় হায়, এগুলো একজন মানুষ গলার মধ্যে নিয়া এই বহন করবে, এটাই তো তার জন্য অনেক বড় একটা কষ্টকর বিষয়। একজন ব্যক্তি তো এমনিতেই অসুস্থ হয়ে যাবে এই তাবিজগুলো বহন করলে সব সময়, ঠিক আছে? এগুলো আসলে এগুলো থেকে বেরিয়ে আসা উচিত এখনই। তাবিজ কবজের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক আছে? যাই হোক, এগুলো কি পড়তেছে নাকি পুরা শেষ? সব চাই হয়ে গেছে। ছাই হয়ে গেছে। এখন আমাদের কিছু হুজুর আসবেন, ভয় না পাইয়া জোরে সালাম দিবেন দেখা মাত্র। মুয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? এই চোখ বন্ধ রাখেন আপনি, আমরা বললে তাকাইয়েন। মুয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে আপনারা চলে আসেন। হুজুর মেহেরবানি করে আপনারা তার চোখের সামনে চলে আসেন, হাজির হয়ে যান। কয়েকজন হুজুর আসবে, জোরে সালাম দিও দেখা মাত্র। কি আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। জোরে সালাম দিও। দেখা যাচ্ছে জি। তো সালাম দিচ্ছে না কেন? আসসালামু আলাইকুম। কয়জন আসছেন হুজুর গণত? 9 জন দেখতে পাচ্ছি। 9 জন, আলহামদুলিল্লাহ। হুজুর জিজ্ঞেস করেন, হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুর মেহেরবানি করে এই লাশগুলোকে দাফন কাফনের জন্য আপনারা নিয়ে যান, এবং এই মহিলার সাথে সংশ্লিষ্ট আর কোনো জাদুর তাবিজ কবজ কোথাও পোতা আছে কিনা একটু আপনারা খুঁজে বের করে দিন ইনশাআল্লাহ। যদি কোনো তাবিজ কবজ থাকে তাহলে তার চোখের সামনে নিয়ে আসুন। তার সাথে জড়িত কোনো জাদুর তাবিজ কবজ এগুলো থাকলে তার চোখের সামনে নিয়ে আসুন হুজুর। আর লাশগুলোকে দাফন কাফনের জন্য আপনারা পৃথিবীর এমন এক জায়গায় নিয়ে যান যেন সে আর এগুলো দেখতে না পারে। সেখানে নিয়ে ওই তাদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা করুন। কি কথা আছে হুজুরা? লাশ নিয়ে যাইতেছে। আচ্ছা আচ্ছা। একদম যখন আর দেখা যাবে না কিছু তখন বলবেন। আর কেউ কি কোনো কিছু খোঁজাখুঁজি করতেছে আপনার বাসা বাড়িতে তাবিজ কবজ এগুলো? হ্যাঁ, সব জায়গায় খুঁজতেছে। কয়জনে খুঁজতেছে? 9 জনের সবাই খুঁজতেছে। সবাই খুঁজতেছে। হুম। আচ্ছা, কোনো কিছু পাইলে বইল। কিছু পাইনি। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনারা লাশগুলো নিয়ে যান, লাশগুলো নিয়ে যান। আসলে পদ্মায় ফেলা গেছে, মাঝে মাঝে জিজ্ঞেস করেন পদ্মায় আছে কি। পদ্মায়, হুজুর পদ্মায় দেখেন তো, পদ্মা নদীতে, পদ্মা নদী। পদ্মা নদীর সাইডে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা। ওই যে পদ্মা সেতু হয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। ওপারে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা তো এত ভোরে রুগী দেখা হয় না, রুগী দেখার একটা টাইম আছে, রাত্রে তো ঘুমানো যায় না, আমাদের কিছু আমল থাকে, ফজরের পরে ঘুমাইতে হয়। কিন্তু আজকে ঘুম চোখে রেখে এই যে রুগীর কন্ডিশন ইমার্জেন্সি দেখে আমি আগে কাজটা করা শুরু করলাম। যাক, আল্লাহ আপনাকে জাযাকাল্লাহ দান করবেন। নাই। নাই, ঠিক আছে হুজুর, ওই লাশগুলোকে আপনারা দাফন কাফন করে ফেলুন ইনশাআল্লাহ। আর যিনি না করতে পারে এরকম একটা ব্যবস্থা যদি খেয়াল রাখে, ইনশাআল্লাহ। ও আবার কিন্তু চালান করবে। কি হুজুরা কি চলে গেছেন নাকি আছেন? কিছু দূর গেছে গা। হুজুর খুব দূরে চলে যান যেন ওর না দেখতে পারে। আল্লাহু আকবার। দেখা যাচ্ছে হুজুরদেরকে? না, গেছে গা। আপনি তাকান, আপনি তাকান। আপনার কি কি সমস্যা হচ্ছিল এতদিন ধরে? পাঠান করে বুঝবে না, হুম, পাঠান করে স্বাভাবিক অবস্থা, বসে, অসুবিধা নেই। কি কি সমস্যা হচ্ছিল এতদিন ধরে একটু বলেন তো, বলেন। কি কি সমস্যা হয়েছে? মাথার ভিতরে যন্ত্রণা করছে।
পেটের ভিতরে যন্ত্রণা করছে, আচ্ছা, আর ভয় দেখাইছে অনেক, আর কিছু খাইতে পারি নাই, মাথা সব শিরশির করতো, হাত পা। আসলে ভয়ঙ্কর ভাবে ওনাকে জাদু করছিল। আমরা আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করলাম। আপনারা সম্পূর্ণ লাইভটি দেখলে বুঝতে পারবেন। লাইভটা শেয়ার করে দিবেন, কেউ কৃপণতা করবেন না। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এরকম একটা ভুক্তভোগী পরিবার সহজে পেয়ে যাবে আমাদের সঠিক কোরআনের চিকিৎসার সন্ধান। অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা করা হয়। হ্যাঁ, আরো এই জিন জাদু সারানোর নামে আরো জিন জাদু লাগিয়ে দেওয়ানো হয়। যাই হোক, আল্লাহ তাআলা যেন রহম করেন এই বোনের প্রতি। এই ভাই অনেক দূর থেকে ওনারা আসছেন। আমরা শেষ পর্যন্ত ওনার কিছু কথা শুনবো। আচ্ছা, এখন কি আপনার শরীর পাতলা লাগতেছে, হালকা লাগতেছে নাকি? হ্যাঁ, হালকা লাগতেছে। হালকা লাগতেছে। একটু দাঁড়ান তো, হাঁটেন আপনি একটু। মাথার ব্যথা কি গেছে? হ্যাঁ, গেছে। মাথা ব্যথা তো নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের একটি শেয়ারে পেয়ে যাবে অনেক ভুক্তভোগী পরিবার। হ্যাঁ, দীর্ঘদিন ধরে যারা জিনের যন্ত্রণায় অতিষ্ঠ, ওরা পেয়ে যাবে সঠিক সময়ে সঠিক চিকিৎসার সন্ধান ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। খুব সকালে, এই সকালে ফজরের পর কে কোন জায়গা থেকে আমাদের কোরআনিক চিকিৎসা দেখতেছেন সেটাও জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহর কোরআনের মুজিজা ক্ষমতা যে সত্য, সেটা কিন্তু বোঝা যায় এই কোরআনিক চিকিৎসাগুলো দেখলে। এটা আপনার হাতে নেন মাইক্রোফোনটা। একটু বলুন তো ভাই আপনার অনুভূতিটা, যে চিকিৎসা দেখলেন। আলহামদুলিল্লাহ, আগে থেকে আপনার ভিডিও দেখতাম, আল্লাহ পাক যে আনবে আমি তো কল্পনা করতে পারি না, যে আল্লাহ পাক আনছে। এখন আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা করলেন। আমি দেবন্ধু বহু চিকিৎসা করছি হুজুর, আল্লাহ পাকের কেমন টাকা পয়সা নষ্ট করছেন? যে যা বলছে মোটামুটি 1000, 2000, 3000 আমি মোটামুটি মানে যেখানে যত লাগছে দিচ্ছেন? হ্যাঁ, না করি না একবারে। মানে আমার দুনিয়াতে আল্লাহ দিলা বাচ্চা নিয়ে গেল, এখন বুঝিনি যে একটা বাচ্চা যদি কারো দুনিয়া থেকে নিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার কয়টা বাচ্চা নষ্ট করছে? 2টা অলরেডি গেছে, 3 নাম্বারটা নষ্ট করবো। এখন কয় মাসের? 6 মাস চলে। 6 মাস চলতেছে অন্তঃসত্ত্বা। আমি গত সপ্তাহে, আগের সপ্তাহে চেক আপ করছি। আমার বাবু স্বয়ংসম্পন্ন, এখন রক্ত শূন্যতা, শুধু রক্ত শূন্যতা। ডাক্তারে একটা কথাই বলে, কিছু খাওয়ান না কেন? আমি তো খানার যতটুকুই পারি হুজুর, কমতি রাখি না। হ্যাঁ হ্যাঁ, আমি ওই তো ওরা বললো, দিনে স্বীকারোক্তি দিল যে ওরা আপনার রক্ত নিয়ে যায়। গত সপ্তাহে ডাক্তার আমার অনেক রাগারাগি করছে, আপনি একজন প্রবাসী মানুষ, অথচ আপনার অর্থ নাই, এটা তো ঠিক না, আপনার বউর রক্ত নাই। আমি বলছি যে এখন হয়তো নাই, আল্লাহ একদিন দিব অর্থ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনোক্ষুণ্ণ হওয়ার কারণ নেই, ঠিক আছে। যাই হোক, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সুস্থ রাখেন। আমরা কিছু আমল দিব, আপনারা দোয়া করবেন যেন আসলে এই ধরনের পরিবারকে জিন জাদুর সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করেন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আপনার পরিবারে কে কে আছে? মা, বাবা, ভাই বোন। ভাই বোন কয়জন? 3 বোন, 1 ভাই। 3 বোন? ও সহ 3 বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এই সকালে ফজরের পরে কে কোন জায়গা থেকে দেখছিলেন জানাবেন ইনশাআল্লাহ। লুৎফুর রহমান লিখেছেন ডুমার নীলফামারী জেলা থেকে উনি দেখছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইভটা শেয়ার করে দিবেন, কারা কারা শেয়ার করছেন সেটাও জানাবেন। কোরআনিক চিকিৎসা, আসলে জিন জাদু এগুলোর অস্তিত্ব রয়েছে, এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। যারা একবার ভুক্তভোগী হয়েছেন জীবনে, তারাই জানেন এর যন্ত্রণা, এর পীড়া কতটুকু। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আপনাকে বলি, অনেক লোক আছে ওরা আমাদের ভিডিওতে এসে কমেন্ট করে আজে বাজে, বলে যে রুগীরা আসে ওরা নাকি আমাদের লোক, মানে আমরা নাকি ওদেরকে ক্যামেরার সামনে আই না এই কথাবার্তা শিখাইয়া বলাই, তারপরে ওরা এরকম বলে। আচ্ছা, এটাকে একটা কথা বললাম, সেটা হলো এই যে কোরআন পড়ে নাই সে কোরআনের মর্যাদাই বোঝে না। আসলে কোরআন যদি আমি বুঝতাম তাহলে কাউকে অপমান করতাম না। আমি না বোঝার কারণে এটা করি, যারা বুঝে না তারা করে, এটা স্বাভাবিক। আর যারা কোরআন বুঝে এবং পড়ে তারা কখনো অজ্ঞভাবে কাউকে দোষারোপ করতে পারে না। কারণ জিন যে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন এটা সত্য, জি, জিন জাতি আছে এটাও সত্য। তাহলে এখানে অস্বীকার করে কি? আচ্ছা, যাই হোক, ওদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আর আরেকটা মেসেজ বা বার্তা হচ্ছে, লাইভের শেষ পর্যায়ে ইনশাআল্লাহ আমরা চিকিৎসা শেষ করে ফেলছি। এখন এই অনেকে আছে আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের পেজে দেয় এবং ওদের নাম্বার, আরেকটা কথা প্রতারণা করে। আপনার একটা নাম্বার আমার মনে আছে,
লাস্টে 40, এটা দিয়ে এক প্রতারক আমার কাছ থেকে 500 টাকা চাইছিল আগে। ইন্নালিল্লাহ। তো আমার ফোনে আছে। চিন্তা করছেন, তো এভাবেই কিন্তু অনেক নামে বেনামে আমাদের বলছে যে 500 টাকা দেন, আমি চিকিৎসা করে দিই। হ্যাঁ, এই দেখেন আমরা কিন্তু ডাউনলোড চিকিৎসা আমরা ভিডিও দেই না পেজে, সব হচ্ছে লাইভ সরাসরি যে চিকিৎসার ভিডিওগুলো আছে সেগুলোই আমরা মূলত দিয়ে থাকি। ফোনটা আমি দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বারটা দেখাইয়েন। ওই যে ফোনটা দেন, আমি দেখাই দিই। জি জি। এই দেখেন আপনার হোয়াটসঅ্যাপ আছে, সব আছে আমার কাছে। তো বিষয়টা হচ্ছে অনেক প্রতারক এভাবে টাকা পয়সা নিয়ে নে আমাদের নাম করে এই যে ওরা আমাদের ভিডিও এই যে দেন আপনার ছবি সহ, এই যে আপনার ছবি সহ, এই দেখেন, ওই যে আপনার ছবি সহ, দেখছেন? চিন্তা করছেন। এবার আপনার আমি ডাইরেক্ট ফোন দিছি, যখন হোয়াটসঅ্যাপে দেখছি যে অবস্থা, তখন আমি ডাইরেক্ট ফোন দিছি। যাই হোক, এই বর্তমানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ক্যাপশনে নাম্বার দেয়া আছে, ওই নাম্বারেই সরাসরি কল দিবেন এবং ওই লাইভের ক্যাপশন থেকে দিবেন। অন্য কোনো পেজে ডাউনলোড ভিডিও দেখলে এগুলো থেকে আপনারা কল দিবেন না, যোগাযোগ করবেন না। যোগাযোগ করে যদি প্রতারিত হন সেক্ষেত্রে আমরা দায়ী নই, আপনারাই দায়ী হবেন। আর সরাসরি এসে চিকিৎসা নেবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ আসে আমাদের এখানে সরাসরি, আমরা সরাসরি চিকিৎসা করি। যদিও একটু পরিশ্রম এবং কষ্টের বিষয়, ধৈর্যের বিষয়, দূর থেকে আসা যাওয়া। এরপর আমরা পরামর্শ দিই আপনারা সরাসরি ফেস টু ফেস এসে চিকিৎসা নেবেন। কি চিকিৎসা করালেন এগুলো নিজের চোখে দেখবেন। হ্যাঁ, কাকে দিয়ে চিকিৎসা করালেন সেটা নিজের চোখে দেখবেন। আর যদি এভাবে দূর থেকে গায়েবীভাবে চিকিৎসা করান তাহলে ওই কে চিকিৎসা করতেছে আসলেই কি মানে যাকে আপনি মনে করে চিকিৎসা করাচ্ছেন সেই করতেছে নাকি তৃতীয় কোনো ব্যক্তি টাকা নিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে, সেটা আপনি বুঝতেই পারবেন না। সেজন্য বলবো, এই যারাই বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, চিকিৎসা দেখেন, আপনারা সরাসরি এসে চিকিৎসা নেওয়ার চিন্তা ভাবনা করবেন এবং আমাদের নিয়ম কানুন ফলো করে আসবেন, সিরিয়াল নিয়ে আসবেন। সিরিয়াল ছাড়া কেউ আসলে আমরা চিকিৎসা দিতে সামর্থ্য রাখি না, কারণ এরকম একটা রোগীর চিকিৎসা করতে 1.5-2-2.5 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, এই লম্বা সময়টা এখন যদি আনলিমিটেড লোক চলে আসে তাহলে তাদেরকে দিন রাত আমাদের সময় দেওয়া সম্ভব না, কারণ আমাদের ব্যক্তিগত কাজ থাকে, খাওয়া দাওয়া, ঘুম, ইবাদত এগুলো থাকে। সবগুলো বিষয় মেনটেন করেই কিন্তু আমরা রোগীদেরকে সময় দিতে হয়। আর সবাইকে আল্লাহ